আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাংসের চাপলি কাবাব। এটা খেতে যেমন মজাদার আর বানাতেও অনেক বেশি সহজ। এর জন্য লাগছে কিমা মাংস। আমি এই কিমাগুলো হাতে করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার কিংবা কিমা মেশিনও করতে পারেন। এখন কিমাগুলোর মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি চাপলি কাবাবের জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নিব। এই জন্য 1 চামচ জিরা নিয়ে নিলাম, 1 চামচ ধনিয়া নিয়ে নিলাম আর 1 চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। ওটা ভেজে সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে বেসন নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো। তারপর বেসনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আপনাদের কাছে বেসন না থাকলে আপনারা ময়দাও এরকম করে নিতে পারেন, তবে অবশ্যই ভেজে নিতে হবে। তারপর সেই বিশেষ মশলাটা আদা ভাঙা করে নিয়েছিলাম, সেটা কিমার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা সেই ভেজে রাখা বেসনটা সাইডে রেখে দিচ্ছি। এখন সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর সেই ভেজে রাখা বেসনগুলোকে আমি এভাবে দিয়ে দিব আর মাখিয়ে নিব। এভাবে আমি মাংসের কিমাগুলোকে খুব সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে গোল গোল করে আমি চাপগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে চাপগুলো বানিয়ে নেবেন আর এভাবে টমেটো স্লাইস করে উপরে দিয়ে হালকা ডিজাইন করে নিতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি চাপগুলো এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই চাপগুলো ডুবো তেলে ভাজতে হয় না, অল্প তেলের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন চাপগুলোকে দিয়ে দিলাম আর দুই পাশে আমি লাল করে ভেজে নিব। আমি দুটো হাতা নিয়ে নিয়েছি। হাতার সাহায্যে এভাবে চাপলি কাবাবগুলোকে দুই সাইড দিয়ে এভাবে উল্টিয়ে দিব আর লাল করে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু অবশ্যই লো হিটে রেখে দেব। এগুলো এখন আমি তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে দেখাচ্ছি। বাকি চাপলি কাবাবগুলো আমি এভাবে ভেজে নিব। তারপর সবগুলোকে এভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। ঈদ কিংবা যে কোনো ফ্যামিলি অকেশনে এই চাপলি কাবাবের কিন্তু জুড়ি নেই। আমার আজকের চাপলি কাবাবের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।